ডিপ স্টেট তারা আতঙ্কিত। ওই জননেত্রী শেখ হাসিনার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আজকে তারা আতঙ্কে আছে। সেই আতঙ্ককে তারা মোকাবেলা করার জন্য নানা ধরনের পদক্ষেপ তারা নিয়ে যাচ্ছে। তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে জননেত্রী শেখ হাসিনা পদার্পণ করবেন, এবং জননেত্রী শেখ হাসিনার এই পদার্পণ হবে একটি ঐতিহাসিক পদার্পণ, এবং যার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার এই আগমনের মাধ্যমেই একটি জাতি ধ্বংস হয়ে যাওয়া এবং একটা মেরুদণ্ডহীন জাতিকে সোজা করার জন্যই জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসছে। সেই আশাকে কেন্দ্র করে বর্তমান সরকার তারা আতঙ্কিত। ডিপ স্টেটে যেই ষড়যন্ত্রকারীরা যারা বলেছে সেটা আওয়ামী লীগের নেতাকর্মীকে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করেছে, কিন্তু আমি নিশ্চিত যে তাদের এই ষড়যন্ত্র এবং তাদের এই ভয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মোটেই এগুলো কেয়ার করে না। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মীরা যে একটার পর একটা মিছিল করে যাচ্ছে, সেই মিছিল দেখে বর্তমান সরকার, এই জঙ্গি সরকার সহ ডিপ স্টেটের সবাই কিন্তু তারা আতঙ্কে আছে। আপনি যদি ইতিহাস ঘাটেন, দেখবেন যে বিশ্বের যত দেশে জঙ্গি দমনের নামে শান্তি প্রতিষ্ঠা করতে মার্কিন নেতৃত্ব সেনাবাহিনী ঢুকেছে, সকল দেশের পরিস্থিতি তৈরি করার আগে ঠিক এমনটি ঘটনা ঘটেছে, যা পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটেছে। এবং এটি কিন্তু এই 24-এও, এই 24-এর এই জুলাই 24-এও কিন্তু এই পরিকল্পনার অংশ হিসেবেই বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ উপরে এই চক্রান্ত করেছে। স্বাধীনতা পক্ষের শক্তি এবং বাংলাদেশের মানুষদেরকে আবার সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি তাদেরকে বলবো যে আমাদের নির্দেশ অনুযায়ী যেন প্রস্তুত থাকে। আমি যেটা বলছিলাম যে 24-এর সেই ক্ষতিকর যে প্ল্যান, তারা সেটি 3টি ধাপে আসতে শুরু করেছে। প্রথম ধাপ একটি স্থিতিশীল সরকারকে অন্যায়ভাবে বিতাড়িত করা। দ্বিতীয় ধাপ দেশের মানুষের ন্যূনতম নিরাপত্তা ধ্বংস করে সাধারণ মানুষকে একটি বিশৃঙ্খলার অভ্যন্তরে গড়ে তোলা। এই দেশের এখন প্রতিটি 10 জনের উপরে মানুষ খুন হচ্ছে, দৈনিক ধর্ষণের সংবাদ পাওয়া যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত, তাতে কারো কোনো পদক্ষেপ নেই, বর্তমান সরকারের কোনো পদক্ষেপ নেই। এই সকল কিছুই ডিপ স্টেটের ষড়যন্ত্র এবং জামাতে ইসলামের ষড়যন্ত্র এইটার সাথে সরাসরি ভাবে তারা জড়িত। যে বাংলাদেশ থেকে তারা যে পরিকল্পনা নিয়েছিল যে চিরতরে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সকল কিছু ধ্বংস করে, দেশ ধ্বংস করে তারা পাকিস্তানের হাতে এই দেশকে তুলে দিবে, সেটা তারা কোনো অবস্থায় তারা সার্থক এবং সফল হবে না। এবং জননেত্রী শেখ হাসিনা তিনি পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন তিনি এই বছরেই বাংলাদেশে ফিরছেন, এবং বাংলাদেশের নির্যাতিত নিষ্পীড়িত মানুষের যে দীর্ঘদিনের যে নাভিশ্বাস, দীর্ঘশ্বাস, সেই দীর্ঘশ্বাসের জবাবে দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে পদার্পণ করবেন। মার্কিন রাষ্ট্রদূত জামায়াত ইসলামীর সাথে দেখা করেছেন, এর আগেও জানুয়ারি মাসে তার সাথে দেখা করেছেন। এর মাঝখানে আবার ইউকের অ্যাম্বাসেডার তিনিও দেখা করেছেন জামায়াত ইসলামের আমিরের সাথে। এবং এই যে জামায়াতের আমিরের সাথে ইউকে, ইউএস এর অ্যাম্বাসেডাররা ঘন ঘন দেখা করছেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলছেন। অনেকেই এর মধ্যে সূক্ষ্ম ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন। আওয়ামী লীগকে দমন, আওয়ামী লীগকে নিপীড়ন, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে জেল থেকে বের হতে না দেওয়া, আওয়ামী লীগের নেতা কর্মীদের দেশে ফিরতে না দেওয়া ইত্যাদি বিভিন্ন চক্রান্ত করে আওয়ামী লীগকে ক্ষমতা এবং রাজনীতি থেকে দূরে রেখে দেশ বিক্রির যে চক্রান্ত বা দেশকে জঙ্গি কারখানায় রূপান্তরিত করার যে চক্রান্ত হচ্ছে, এই ব্যাপারে আপনি কি ভাবছেন? এই যে বিভিন্ন রাষ্ট্রদূতদের যে দেখা সাক্ষাৎ, আজকে আপনি যে কথাটি বললেন যে সেই ডিপ স্টেটের যারা খুব ক্লোজ এবং যারা ডিপ স্টেটের এই ষড়যন্ত্রের সাথে আরো যারা জড়িত আছে তারা বাংলাদেশে এখন তৎপর। তারা জামাতে ইসলামের সাথে, জামাতে ইসলামের উপর নির্ভর করেই তারা যেমন জুলাই বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করেছিল, এই নতুন করে বিভ্রান্ত করার জন্য তারা আবার পায়তারা করছে। কিন্তু বাংলাদেশের মানুষের কাছে এখন পরিষ্কার হয়ে গেছে যে ডিপ স্টেট এবং জামাতে ইসলাম এবং বর্তমান সরকারের যারা আছে তাদের দেশ বিক্রি যে ষড়যন্ত্র, সেটি বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। এই বাংলাদেশ আওয়ামী লীগের কারণেই সেই ষড়যন্ত্র তারা সার্থক এবং সফল হবে না, সেটি বুঝতে পেরেই সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীর উপর যে নির্যাতন, অত্যাচার, জেল জুলুম, মিথ্যা মামলা যে হয়রানি হয়েছে, আপনারা জানেন সারা বাংলাদেশে আওয়ামী লীগের এটা একটা প্রতিবেদন এসেছিল, এটা এই
13 মাসের একটি প্রতিবেদন ছিল যে সারা বাংলাদেশে গ্রেফতার হওয়া নেতা কর্মীদের মামলার পরিসংখ্যান। মোট মামলা ছিল 4017টি, মোট আসামি হয়েছিল 2,24,000 জন, মোট গ্রেফতার হয়েছে প্রায় লক্ষাধিকেরও কাছে। সবকিছুকে উপেক্ষা করে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা এই বঙ্গবন্ধু সেই সোনার বাংলা এবং জননেত্রী শেখ হাসিনার সেই ডিজিটাল বাংলাদেশকে তারা আবারও নতুন করে এই বাংলাদেশের মানুষের কাছে নিয়ে আসবে, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। তারা দেখেন এই ডিপ স্টেটের ষড়যন্ত্র জামাত ইসলাম তারা কি চায়, তারা তাদের যে মূল পরিকল্পনা হচ্ছে আমেরিকা চিটাং এর পাশাপাশি করিডোর দিতে চায়, চীন ও মায়ানমারকে দিয়ে করিডোর করতে চায়, তারা জানিয়ে দিয়েছে। তুরস্ক চায় চট্টগ্রাম এবং উত্তরবঙ্গের সীমান্ত এতিএমখানা দেশে জঙ্গির চাষ কেন্দ্র করতে কার্যক্রম শুরু করে দিয়েছে তারা। পাকিস্তান এই দেশের মাদ্রাসাগুলোতে অস্ত্র সাপ্লাই দিয়ে ক্যান্টনমেন্ট বানিয়ে ফেলেছে। হামাসের কার্যক্রমের পর্যাপ্ত এই দেশে তারা কাজ শুরু করেছে। ইসলামী সকল উগ্রপন্থী সংগঠন বাংলাদেশে অ্যাক্টিভিটিস তারা চালিয়ে যাচ্ছে। তারা কালেমা সম্মিলিত পতাকা নিয়ে যে শোডাউন করেছে সারা বাংলাদেশে, এইসব থেকে বোঝা যাচ্ছে যে তারা এই দেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য তারা কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশে পদার্পণ করবেন এবং নেত্রী যখন চলে আসবেন এবং আমরা সকলে মিলে, আজকেও আপনারা শুনলে খুশি হবেন, আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে আজকে একটি বার্তা দিই। আজকে আমাদের ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা মোহনগঞ্জ এলাকায় আমাদের একটি অনলাইন মিটিং ছিল, যেখানে আমাদের মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি উপস্থিত ছিলেন। সেই মিটিংয়ে তিনি উপস্থিত হয়ে এই সকল ষড়যন্ত্রের কথা তিনি উল্লেখ করেছেন এবং আমাদেরকে সদা সতর্ক থাকতে বলা হয়েছে। এবং জননেত্রী শেখ হাসিনা খুব শীঘ্রই আমাদের সকলকে নিয়ে আমরা একযোগে আমরা বাংলাদেশে ঢুকে যাব। আমাদের একযোগে যদি জেলখানা যেতে হয় জেলখানা যাব, যদি মোকাবেলা করতে হয় মোকাবেলা করব। কিন্তু এই ষড়যন্ত্রকারীদের হাত থেকে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও এই স্বাধীনতা বিরোধী শক্তিকে বাংলাদেশ থেকে উৎখাত করব এবং বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, নেত্রী যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন আপনার বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। জি বাবুল ভাই, ধন্যবাদ, আপনাকে চমৎকার উত্তর দিয়েছেন। আপনার প্রতি আমাদের শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে গত 29শে জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন দেখা করেছেন। এরপরই আমেরিকার সাথে গোলামের চুক্তি খ্যাত এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড সম্পাদিত হয়েছে। এগুলা করে তারপর হচ্ছে যে আপনার বাংলাদেশকে এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলারের জিনিস আমেরিকা থেকে কিনবে। আমেরিকার অনুমতি ছাড়া জ্বালানি এবং ইউরেনিয়াম সহ অনেক জিনিস অন্য কোনো দেশ থেকে কিনতে পারবে না, এবং আমেরিকা যেসব দেশকে স্যাংশন দিবে বাংলাদেশকেও তাদেরকে স্যাংশন দিতে হবে। তো এই ধরনের কর্মকাণ্ডেও কি বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হচ্ছে না? এবং বাংলাদেশের কি এখন সেই টাকা আছে 45,000 কোটি টাকা দিয়ে 15টা বিমান কেনা, বছরে $700 মিলিয়ন এই ভেজিটেবল কেনা, $700 মিলিয়ন তেল কেনা, গম কেনা, গ্যাস কেনা, আমেরিকার মধ্যে এত দূর থেকে কেন আমাকে কিনে আনতে হবে? এই যে চুক্তি, সেই চুক্তির মাধ্যমে আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হচ্ছে কিনা, আপনি কি ভাবছেন বাবা? আমাদের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার জন্য এবং দেশকে বিক্রি করার জন্যই তো জামাত, বিএনপি এবং ইউনূসগণ এবং ইউনূসদের উপদেষ্টারা এই চক্রান্তের সাথে জড়িত ছিল। এবং মাত্র আমাদের জাতীয় নির্বাচনের মাত্র 3 দিন না 4 দিন আগে তারা এই গোলামি চুক্তিটি করে। যখন দেশের মানুষ নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে, সমস্ত মানুষের দৃষ্টি যখন নির্বাচনের দিকে থাকবে, তখনই এই কৌশলগত কারণে ইউনূস তখন ক্ষমতায় ছিল, সে এবং তার উপদেষ্টারা সহ এবং বর্তমানে যারা নির্বাচিত হয়ে যারা সরকারি দল বিরোধী দল ছিল, তারা সবাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই ষড়যন্ত্রের সাথে, এই দেশ বিক্রি ষড়যন্ত্রের সাথে জড়িত এবং সার্বভৌমত্বকে অন্য দেশের হাতে তুলে দেওয়া এবং সার্বভৌমত্বকে বিনষ্ট করা। এবং শুধু তাই নয়, আপনারা দেখবেন যে আমাদের সেনাবাহিনী, পুলিশ সহ সকল ক্ষেত্রেই একটি জঙ্গি তৎপরতার আভাস আমরা দেখতে পাচ্ছি। এর মাধ্যমে বাংলাদেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং আমেরিকার যেটি প্ল্যান দেখেছেন যে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অনেক দেশে দেখবেন আমেরিকা সেই পরিকল্পনা অনুযায়ী প্রথম একটি দেশকে তারা জঙ্গি রাষ্ট্রকে প্রশ্রয় দেয়, পরবর্তীতে তারা যে কাজটি করে ওই জঙ্গি
তৎপরতা নিধনের নামে ওই দেশে তারা হামলা করে। তো বাংলাদেশ নিয়ে তাদের আমার ধারণা এই ধরনের একটি পরিকল্পনা রয়েছে। জি, জি। ঠিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আপনি জানি না, আপনি খেয়াল করেছেন কিনা যে বাংলাদেশকে একটি অস্থিতিশীল, জঙ্গি এবং ভঙ্গুর অর্থনীতির দেশ এবং ব্যর্থ রাষ্ট্র বানাতে এবং দেশের বিভিন্ন অংশ দেশি বিদেশি চক্রের ব্যবহারের জন্য, যেমন আরাকান আর্মির জন্য একটি করিডোর, তারপরে বলা হচ্ছে যে সেভেন সিস্টারকে বন্ধ করার জন্য ওই অঞ্চলে, তারপর হচ্ছে ভারতের আমাদের সাথে যে বর্ডার আছে ভারতে, সেটা আপনার ত্রিপুরা বলেন, মেঘালয়, পশ্চিমবঙ্গ, আসাম, এই অঞ্চলে তারপর হচ্ছে দেশের গোলামীর চুক্তি, বিভিন্নভাবে বাংলাদেশকে একটি ভঙ্গুর অর্থনীতির দেশ, ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার যে চক্রান্ত, এটি শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগই এটিকে ফেস করতে পারে। একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগই স্বাধীনতা সপক্ষের শক্তি, আর বাকি সমস্ত শক্তিকে আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধকে ধারণ করতে পারে না, স্বাধীনতাকে ধারণ করতে পারে না। তো এই কারণেই কি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে খুন করে জেলে রেখে এবং দেশে ফিরতে না দিয়ে সেই প্ল্যানের বাস্তবায়ন চলছে? আওয়ামী লীগ রাজনীতি করলে হয়তো এগুলো হতো না। এ ব্যাপারে আপনি কি মনে করেন? দেখেন, আমরা কিন্তু বহুবার বলেছি যে জুলাই আন্দোলনের নামে যে আন্দোলনটি করা হয়েছিল, সেই আন্দোলনটি একটি চক্রান্তের অংশ ছিল। এটি কোনো আন্দোলন ছিল না। আমরা সতর্ক করেছি এর পেছনে দেশি বিদেশি চক্রান্ত জড়িত, কিন্তু তখন আমাদের কথা কেউ বিশ্বাস করেনি। আমরা বলেছি সেন্ট মার্টিন করিডোর, বন্দর, বঙ্গোপসাগরে এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, তখনও আমাদের কথা কেউ বিশ্বাস করেনি। যখন জননেত্রী শেখ হাসিনা এই রাজাকারের ছেলেরা যেদিন বক্তব্য দিল, সেদিনও আমরা বলেছি এটার পিছনে জঙ্গি তৎপরতা রয়েছে। প্রত্যেকটি কাজের পিছনেই কিন্তু আওয়ামী লীগ প্রতিবাদ করেছে এবং আওয়ামী লীগকে মানুষ ভুল বুঝেছে। কিন্তু আজকে আওয়ামী লীগ যে একমাত্র স্বাধীনতা পক্ষের দল, আওয়ামী লীগ যে একমাত্র বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ যে চাইলে ৭১-এর মতো দেশকে ফিরিয়ে আনতে পারে, সেটি বাংলার মানুষের কাছে একদম পরিষ্কার। এবং সেটি বর্তমান প্রজন্ম, নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে যে ভুল বোঝানো হয়েছিল এই জুলাই আন্দোলনের মাধ্যমে, সেই জুলাই আন্দোলনে যে আপনার যারা হত্যা হয়েছিল, সেই হত্যা যে সেই জঙ্গিরা হত্যা জড়িত ছিল, সেটিও মানুষের কাছে পরিষ্কার। কাজে এখন সমস্ত কিছু যখন মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে, জননেত্রী শেখ হাসিনার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আজকে তারা আতঙ্কে আছে। সেই জন্য আজকে আমাদের নেতা কর্মীদের অন্যায়ভাবে অত্যাচার, নির্যাতন এবং মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে এবং তারা সেটা বেশি দিন করতে পারবে না। বড়জোর সর্বোচ্চ তারা 3 থেকে 4 মাস এই অত্যাচার নির্যাতন করবে। এরপরে যেটা হবে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই জঙ্গি জামাত এবং ষড়যন্ত্রকারীদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য আমরা সকল প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। সম্প্রতি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সাহেব স্বীকার করেছেন যে আওয়ামী লীগ সরকার পতনে তাদের ভূমিকা ছিল। তারা বলেছেন আওয়ামী লীগ সরকার পতন না হলে প্রথম আলোর মালিকানা অন্যের হাতে চলে যেত, সম্পাদকীয় অন্যের হাতে চলে যেত। সুতরাং তারা এখন জুলাইয়ের যে ষড়যন্ত্রের যে আন্দোলন, সেটির ভাগ চাচ্ছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সাহেব। তো এতদিন কিন্তু আমরা বলেছি যে মিডিয়া, ডিপ স্টেট এবং বাংলাদেশের মিডিয়া অঙ্গনের অনেক লোকজন তারা ডিপ স্টেটের টাকা খেয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এগুলো আমরা এতদিন বলেছি, কিন্তু এখন এগুলি একে একে প্রকাশ পাচ্ছে। তো এই যে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সাহেব এটি স্বীকার করলেন, এই ব্যাপারে আপনি কি ভাবছেন? বা বাবেল ভাই, আপনি কি মনে করেন যে তার? এই শেফর ভাই একটি সুন্দর কথা বলেছে যে যারা তোরাক এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমাদের 7 জন কে মেরে নদীতে ফেলে দেওয়া হয়েছে এবং তাদের পরিবারদেরকে তাদেরকে হস্তক্ষেপের মাধ্যমে তাদেরকে মিথ্যা একটা ভুয়া মামলা দেওয়ার চেষ্টা করছে। আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে সেটি তীব্র প্রতিবাদ করি এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমি বলতে চাই তাদের সবার ব্যাপারে, আমরা যারা আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করেছে, মারধর করেছে, এদের সকলের তালিকা আমরা তৈরি করে রাখছি। আমরা সময় ও সুযোগে যেদিন আমরা বাংলার মাটিতে ফিরবো, সেদিন তাদের সকলেই বিচার দেবো। আমি আপনার কাছ থেকে, আপনার মাধ্যমে, আমি যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের একটি তালিকা, সম্ভাব্য তালিকা আমাদের কাছে আছে, সেটি আমি আপনাদেরকে পড়ে শোনাই। আপনাকে এখানে আছে আপনার এএসআই মতিউর রহমান ও তার সঙ্গী ফোর্স, আশুলিয়া থানা, বিএনপি নেতা ডক্টর মেহেদী,
চেয়ারম্যান পদপ্রার্থী আশুলিয়া ইউনিয়ন এবং বিএনপির ক্যাডার কাউসার সহ ছাত্র দলের ক্যাডার তানভীর, পিতা দিদার চৌধুরী এবং আবুল হোসেন মাতবর এবং হারুন রশিদ খোকা, হাজী মোহাম্মদ জহুরুল ইসলাম এবং রাশেদ খান সুজন, মামুন পারভেজ, জাকির হোসেন তন্ময়, অর্ণব এবং মোহাম্মদ বাবুল হোসেন এবং শফিক মিয়া সহ অনেকে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আমাদের কাছে অভিযোগ আছে। এবং আমি আপনার মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিই, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যারা আমাদের ছাত্রদেরকে বোনদেরকে যারা ধর্ষণ করছে, যারা অত্যাচার নির্যাতন করছে, তাদের প্রত্যেককে বিচার আমরা এই বাংলার মাটিতে করব।